এটা কই আসলাম? আচ্ছা, বসা যাক। অনেক দূর চলে আসলাম, এখন কেউ খুঁজলেও পাবে না। যাক, অনেক দূর চলে আসছি। জায়গাটা অনেক ফাঁকা, আশেপাশে কাউরে দেখতেছি না। অনেক নিরাপদে আছি, এখন কেউ খুঁজলেও পাবে না। দাও, এখন কার সঙ্গে বিয়ে দিবা? দাও। হ্যাঁ, ঠিক করছি, পালায় আসছি, ভালো করছি। এখন কার লাগে বিয়ে দিবা? দাও। আমার স্বাধীনতা নাই না, আমার কোনো নাই, মানে তোমাদের কথা মতো চলতে হবে। আমার কত স্বপ্ন, আমি লেখাপড়া করতেছি, করি। আমার একটা স্বপ্ন আছে না, আমি নার্স হব, নিজে নিজের পায়ে দাঁড়াবো। আমার কত স্বপ্ন, তা না ওরা আমার বিয়ে দিয়ে দিবে। দাও দেখি কার সঙ্গে বিয়ে দিবে, দাও। রাগের মাথায় তো চলে আসছি অনেক দূরে, কি করব এখন বুঝতে পারতেছি না। আচ্ছা, বান্ধবীর একটা ফোন দেই। ও তো ফোন ধরতেছে না, কি করব এখন? আশেপাশে তো কিছুই নেই, আর কাউকে তো দেখতেছি না। কি করব আমি এখন, কিছু বুঝতেছি না। আমার তো ক্ষুধাও লেগে গেছে, এখন খাবার কোথায় পাই? ইস, রাজি বেশ সময় ফোন দিল। হ্যালো দোস্ত, হ্যাঁ বল। আর কোর্স না বেটা, ওই যে মহিলা কলেজে যাচ্ছিলাম। আরে না পাগল, আমি মহিলা কলেজে কি করবো? ওই যে দেশ থেকে আমার এক মামাতো বোন আছে না, তার একটু ফিস দিতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই তো সময় লাগবে না, আসতেছি, এই 5 মিনিট লাগবে। কোথায় আসিস তুই? হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাক, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে এত সুন্দর মেয়ে একটা একা একা কি করে? দেখি তো, একটু কথা বলি, কোনো সমস্যা হয়েছে নাকি? এক্সকিউজ মি, আপনার সাথে কি কথা বলা যাবে? জি বলেন। কেউ কি আসবে? কারোর জন্য অপেক্ষা করতেছ? কেউ আসবে না, আপনার সমস্যা? না, এই জায়গাটা বেশি সুবিধার না তো, এজন্য বললাম। একা একটা মেয়ে বসে আছো। খারাপ হোক আর যাই হোক, তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি এখান থেকে যান। ছেলেটা তো চলে গেল। জায়গাটাও নাকি সুবিধার না, আশেপাশে কাউকে দেখতেছি না। চলে যায়, আমার যদি কিছু সমস্যা হয়। খিদাও লাগছে আমার, আচ্ছা, ডাক দিন। এই যে শোনেন, হ্যাঁ বলো। আসেন, বসেন, কথা বলি। আচ্ছা বলেন, চলে যেতে বললেন, আবার ডাকলেন কেন? বলেন কি বলবেন। আচ্ছা, আশেপাশে কি কোনো খাবারের হোটেল আছে? হোটেল? হ্যাঁ, হোটেল আছে তো, ওই তো সামনে একটা হোটেল আছে। ও তাই? হ্যাঁ যান, আপনি এদিক দিয়ে যান, সামনে একটা হোটেল আছে। আমি তো এখানকার কিছু চিনি না, তো আপনি যদি আমার সঙ্গে একটু যাইতেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলেন, আপনার এই হোটেল পর্যন্ত আগায় দিয়ে আসি। আচ্ছা, খাওয়া তো শেষ, বলো তো কি সমস্যা? সমস্যা তো অনেক। আচ্ছা শোনেন তাহলে। আচ্ছা বলো। আসলে কি জানেন, আমি বাসা থেকে পালাই আসছি। মানে বাসা থেকে পালিয়ে যাচ্ছ মানে? আচ্ছা বলেন তো, আমার স্বপ্ন যে আমি লেখাপড়া করব, নার্স হব,
আর এর মধ্যে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলছে, কালকে বিয়ে দেবে, সেজন্য আমি বাসা থেকে পালিয়ে আসছি। আচ্ছা ঠিক করিনি বলেন তো? আসলে ঠিক করছো, ঠিক আছে, কিন্তু তারপরও তুমি একটা মেয়ে মানুষ, তো তুমি এ জায়গা চেনো না, তো উঠবা কোথায়? তো তোমার কি এ জায়গায় পরিচিত কেউ আছে? আসলে আমি রাগের মাথায় চলে আসছি, আর আমার তো আত্মীয় স্বজন বাসায় কোথাও যাবো না, কারণ ওখানে গেলে আমার আব্বু আম্মু আমাকে খুঁজে পাবো। সেজন্য আমি এখানে আসি। আমার বান্ধবীরা ফোন দিয়েছিলাম, তো বান্ধবীর ফোন বন্ধ দেখাইতেছে। তো আমি এখন কি করব বলেন তো? আসলে আমিও হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ এই তো বসে আছি। আমিও তো হোটেলের পাশেই, ওই রাস্তার পাশেই আছি বসে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি ব্যাপার, বাঁধন ফোন দিয়েছে? ছেলেটা তো বলছে যে কোনো সমস্যা হলে দেখবে। আচ্ছা ফোনটা তাহলে ধরি। হ্যাঁ বাঁধন, কি বলিস তাই? আরে হ্যাঁ, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, তোর বিয়ে তো ক্যান্সেল। আর আম্মু আব্বু বলছে তোরে নার্স বানাবে আর পড়ালেখাও করাবে, তুই এক্ষুনি বাসায় চলে আয়। আমি হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাব। হুররে, আমার বিয়ে ক্যান্সেল, আমি আজকে বাসায় যেতে পারবো। দেখি ছেলেটারে ফোন দিয়ে জানাই যে আমার বাসা থেকে বিয়ে ক্যান্সেল। হ্যালো, হ্যাঁ বলো। কই আছেন এই আপনি? তো হোটেলের সামনেই আছি। এক্ষুনি আমার সঙ্গে দেখা করো। এক্ষুনি? হ্যাঁ কোথায় আছো তুমি?
হ্যাঁ আমি লেখের পরে আছি, জরুরি দরকার। আচ্ছা আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ তাড়াতাড়ি, এক্ষুনি 1 মিনিটের মধ্যে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, রাখলাম, তাড়াতাড়ি আসো। মেয়েটাকে না আমার অনেক ভালো লাগে, আজকে যে করেই হোক ওরে ভালোবাসার কথা জানাবই জানাবই। এখনো আসতেছে না কেন? ওই তো এসেছে। আসছেন? আমি না আপনার আজকে একটা খুশির খবর জানাবো, জানেন? তাই নাকি? আমিও তো একটা খুশির সংবাদ জানাবো বলে তোমার কাছে চলে আসলাম। তাই? তাহলে বলেন। না, তোমার খুশির সংবাদ আগে শুনবো, তুমি আগে বলো। জানেন আমার ছোট ভাই আজকে আমারে ফোন দিয়েছিল, বাঁধন। আমারে বলছে আমার আব্বু আম্মু নাকি আমারে বিয়ে দিব না, আমারে নার্স বানাইবো, নার্স কমপ্লিট করে তারপর আমারে বিয়ে দিব। কি একটা খুশির খবর না?